বিডিআর সদস্যদেরকে পুলিশের অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি এবং লাঠিচার্জ সহ আমরা দেখছি যে দু একজনকে ধরে ফেলেছে এবং টেনে হিসড়েও কিন্তু নিচ্ছে। তবে তার আগে আমরা দেখছি জল কামান দিয়ে পানি ছুটছে এবং বেশ তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য যেই প্রক্রিয়া সেটি কিন্তু রয়েছে। আমরা দেখছি যে সাবেক বিডিআর সদস্যরা যারা বেশ কয়েকদিন ধরে শাহবাগে অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে তারা যমুনার সামনে আমরা দেখছি যে লাঠিচার্জ করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করছে, আপনারা লক্ষ্য করতে পেরেছেন। আমরা দেখছি যে যমুনা মুখে যারা এসেছেন তাদের এখানে সাউন্ড গ্রেনেড করা হয়েছে, জল কামান মারা হয়েছে। সাউন্ড গ্রেনেড, জল কামান সহ কিন্তু তোমাদের লাঠিচার্জ এবং দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে কাকরাইল মোড়ে যে অবস্থান নিয়েছে বিডিআর সদস্য, তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য যে পুলিশের অ্যাকশন সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। বেশ তারা 14-15 দিনের মতো কিন্তু শাহবাগে তারা 15 দিনের মতো শাহবাগে তারা অবস্থানে কর্মসূচি দিয়েছিলেন এবং তাদের কোনো সিদ্ধান্ত না আসায় 11টার পরই কিন্তু তারা যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। যমুনার অভিমুখে চরম উত্তেজনা বিরাজ করছে, আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, পাশাপাশি সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। ওই সাউন্ড গ্রেনেড মারছে আবার, আমরা দেখছি আবারও সাউন্ড গ্রেনেড ছুটছে। আসলে কোথায় কখন সাউন্ড গ্রেনেড পড়ে এটি আসলে বোঝা বড় দায়। আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে বিডিআর সদস্যরা যারা রয়েছে তাদেরকে এখন এক পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে লাঠিচার্জ করেই কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তার আগে রমনা জোনের ডিসি মাসুদ তিনি কিন্তু বলেছেন 10 মিনিট টাইম দিয়েছেন, 10 মিনিটের মধ্যে তারা যায়নি এবং জল কামান দিয়ে পানি মেরেছে। সাউন্ড গ্রেনেড ছুটছে, এই দিকে সাউন্ড গ্রেনেড ছুটছে, বেশ দুই দিকে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ দুই দিকে সাউন্ড গ্রেনেড ছুড়ে আমরা দেখছি পুলিশ সদস্যরা দৌড়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আবারও কিন্তু পুলিশ সদস্যরা ঝাঁপিয়ে পড়ছে বলা যেতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রের মাধ্যমে। বলা যেতে পারে যমুনার সামনে পুরোপুরিভাবে উত্তাল অবস্থা রয়েছে। আর কি নাই জবাবদিহি করতে হবে আল্লাহর রাস্তায়। যেমন বেশি সবাই জানে দেশ থেকে পালাতে হয়েছে, তেমনি জবাব দিতে হবে প্রত্যেককে। অতএব অন্যায় করবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ। আপনারা করবেন না, প্লিজ ভাই করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অনুরোধ করছে যে আপনারা লাঠিচার্জ করবেন না এবং তারা অপরাধ করবেন না, কারণ সাবেক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু পালিয়েছে এমনটা বলছে বা বিভিন্ন কথা বলছে। আমরা দেখানোর চেষ্টা করছি এভাবেই।